আজ আমি এখন তোমাদের সঙ্গে দুটো রান্না শেয়ার করব। তার মধ্যে হলো একটা এখন করব সবজি। তার জন্য আমি ফুলকপি, গাজর, আলু, মূলো আর বেগুন এই 4-5 ধরনের সবজি নিয়ে নিয়েছি। তো আমি এর মধ্যে শিম নেই, নালে পরে একটু শিম দিলে বেশি ভালো লাগতো। কেটে ধুয়ে বেছে রেখে দিয়েছি পালং শাক। এই পালং শাক দিয়েই করব। এই সবজির জন্য স্পেশাল যেটা আমার লাগবে, সব থেকে জরুরি দরকার, সেটা হলো এই যে পেঁয়াজ, কচি পেঁয়াজ আর পেঁয়াজের যে পাতা, এই দুটো জিনিসই আমার লাগবে। আমার মা খুব করতো, এই শীতের দিন যখনই আসতো ঠান্ডায় জমি থেকে সব সবজি তুলে নিয়ে এসে টাটকা টাটকা এই জিনিসটা খুব রান্না করতো। তো আজকে আমি পেঁয়াজ পাতা বাজারে পেয়েছি বলে তো তোমাদের সঙ্গে ওই জন্য আমি এই রান্নাটা শেয়ার করতে চাও। এর মধ্যে আরও সবজি অ্যাড করতে পারো, কিন্তু আমার কাছে আর সবজি নেই, যেগুলো ছিল আমি সেইগুলো দিয়েই করেছি। কিন্তু এই সবজিগুলো আর যদি শুধু শিম থাকে তাহলেই বেশি ভালো লাগবে, এক্সট্রা অনেকটা বেশি দিলেও ভালো লাগবে না। আরও একটা রান্না হচ্ছে, এখানে হচ্ছে মেথি শাক। মেথি শাক ধুয়ে বেছে রেখে দিয়েছি। আর এইদিকে নিয়ে নিয়েছি বেগুন, ছোট বেগুন দেখে আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। বেগুন দিয়ে মেথি শাক দিয়ে ছোট মাছ দিয়ে রান্না হবে। কি করে করব তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার কড়া গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো তেল। আমার এই রান্নায় কি কি মশলা লাগবে সেইগুলো আমি ফোড়নের জন্য নিয়ে নিয়েছি। 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা। আর এদিকে একটু আদা গ্রেট করে নিয়েছি। লাস্টে একটু ভাজা জিরের গুঁড়ো দেবো আর একটু কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। আমার কিন্তু রান্নায় এই 4টে আইটেমই লাগবে, আর কিছু লাগবে না। আর ব্যাস, এই ধরনের সবজি আর শাক। এবার দিয়ে তেলটা খুব সুন্দর গরম হয়ে গেছে। এবার দিয়ে তেলের মধ্যে দিয়ে দেবো ফোড়ন। এবার ফোড়নটা একটু ভাজা হবে, তারপরে দিয়ে দেবো পেঁয়াজ পাতা আর পেঁয়াজটা। এবার ফোড়নটা খুব সুন্দর ভাজা হয়ে যাওয়ার পরে এবার দিয়ে দেবো আমি পেঁয়াজ পাতা। এবার পেঁয়াজ পাতাটা যে একটু ভাজা হয়ে গেছে, এবার ওপর থেকে গ্রেট করা আদাটা দিয়ে দেবো। এবার খুব সুন্দর করে খুব সুন্দর করে একটু ভেজে নেব। এবার দিয়ে খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে আমি একে একে সব সবজিগুলো দিয়ে দেবো। দিয়ে দিয়েছি ফুলকপি, আলু, গাজর, মূলো। যে সবজিগুলো একটু ধরুন যে সেদ্ধ হতে টাইম লাগে আমি সেইগুলোই আগে দিয়ে দিচ্ছি, বেগুনটা একটু পরে দেব। সব সবজিগুলো খুব সুন্দর করে কষাতে হবে। আমার অর্ধেকটা কষানো হয়ে গেছে, ওই জন্য আমি এখন বেগুনটা দিয়ে দেবো। এবার দিয়ে বেগুনটা দিয়ে আর একটু কষে নেব। আমি কিন্তু এখনো লঙ্কা দেইনি, লঙ্কাটা একটু পরে দেবো, আগে দিলে বেশি ঝাল হয়ে যাবে সেই জন্য। দিয়ে দিয়েছি লবণ, হলুদ। এবার দিয়ে ওপর থেকে দিয়ে দেবো এই যে কুচনো কাঁচা লঙ্কা। এবার দিয়ে আর একটু ভাজবো, তারপর দেবো শাকটা। এবার দিয়ে সবজিটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার ওপর থেকে যে পালং শাকটা আমি পুরোটা দিয়ে দেবো। শাকটা অনেকটা দেখতে লাগছে, কিন্তু শাকটা যখন ঢাকা দিয়ে দেবো তখন দিয়ে একদম নেতিয়ে যাবে, শাকটা পুরো অল্প একটু হয়ে যাবে। এই সবজিটায় কিন্তু পালং শাকই দিতে হবে, অন্য শাক দিলে ভালো লাগবে না, সেটা আবার অন্য সবজি হয়ে যাবে অন্য রকম, সেটায় পেঁয়াজ হলে ভালো লাগবে না। কিন্তু এই সবজিতে পেঁয়াজ পাতা আর পালং শাকটাই লাগবে। দিয়ে আমি শাকটা দিয়ে